বাংলাদেশ জাতীয় দলের নাম্বার 9-এর অভাব মেটাতে আসছেন ট্রেভর ইসলাম, সেটা অনেকটাই নিশ্চিত। আগামী জুনের উইন্ডোতে তার জাতীয় দলের জার্সিতে অভিষেক হবার সম্ভাবনা অনেক বেশি। তবে প্রশ্ন আছে, ট্রেভর ইসলাম জাতীয় দলে আসলে বাংলাদেশ দলের জন্য কতটুকু কার্যকরী হবেন? আদৌ কি ট্রেভর বাংলাদেশের সেন্টার ফরওয়ার্ডের অভাব ঘোচাতে পারবেন? চলুন সেটাই আলোচনা করা যাক। ট্রেভর ইসলাম মূলত একজন ডিপ লাইন ফরওয়ার্ডিং, অর্থাৎ তিনি মোটেও বলের জন্য ডি বক্সের মাঝে বসে থাকেন না। মূলত মিডফিল্ডের বিল্ড আপে নিয়মিত অংশগ্রহণ করেন এবং সেখান থেকে ট্রানজিশনে উপরে উঠে চলে যান। খুব দ্রুত নিজ পজিশনে ফিরে যেতে পারেন ট্রেভর, এটা তার বিশেষ গুণ। যার মানে 21 বছর বয়সী এই তারকা দলে থাকার মানে সমিত সোমদের জন্য বাড়তি পাওনা। ট্রেভর মিডফিল্ডে এসে সমিত মুরসালিনকে করতে পারবেন সহযোগিতা। পুরো দলের আক্রমণ ভাগের চিত্রটাই বদলিয়ে দিতে পারবেন আমেরিকার ইউনিভার্সিটি লিগে খেলা এই সেন্সেশন। একটু খেয়াল করলে দেখবেন, প্রায় ম্যাচেই হামজা ডিফেন্সিভ মিডে শুরু করার পরে তাকে উঠে আসতে হয় আক্রমণ ভাগে। মূলত দলের হয়ে ফিনিশিং এর জন্য হামজা এই কাজটা করে থাকেন। এতে করে হামজা চৌধুরীর অনেক স্টামিনা ফুরিয়ে যায়, কিন্তু ট্রেভর আসলে হামজার আক্রমণ ভাগে খুব একটা দায়িত্ব নিতে হবে না, নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে নিতে পারবেন। সমিত সোম ডিবক্সের মাঝে যে ক্রিয়েটিভ পাসগুলো ছুড়েন, প্রায় সময় সেগুলো থেকে ফিনিশের অভাবে ধুঁকতে হয় বাংলাদেশকে। কিন্তু ট্রেভর সমিতের কি পাসগুলোর 50% চান্সগুলো কাজে লাগাতে পারবেন। সব মিলিয়ে ট্রেভর ইসলাম হতে চলেছেন বাংলাদেশ ফুটবলের লম্বা রেসের ঘোড়া। আগামী দিনে হামজা সমিতের আক্রমণ ভাগ পুরোটাই বদলে যাবে। আর এমন একজন ফুটবলারকে পেতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। অবশ্য এখানে যদি কিন্তুর হিসেব আছে। বাংলাদেশের ডাগআউটে নতুন কোচ যদি আসেন, তাহলে ট্রেভর ইসলামকে তার পরিকল্পনার কোথায় রাখবেন সেটাও বড় ফ্যাক্ট। নতুন কোচের পরিকল্পনার কতটুকু জুড়ে থাকবেন সেটা আসলেই ভাবার বিষয়। তাই আগামী জুন পর্যন্ত ট্রেভরকে পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে টাইগার ভক্তদের। তবে এতটুকু নিশ্চিত, যদি ট্রেভরকে নতুন কোচ পরিকল্পনাতে রাখেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের জন্য বড় প্রজেক্ট হবেন 21 বছর বয়সী ট্রেভর ইসলাম।